অস্থায়ী দোকানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে মোবাইল চার্জার। 20 টাকার বিনিময়ে মুসল্লিরা ফুল চার্জ করে নিচ্ছেন ফোনগুলো। আসলে এটা ইজতেমা উপলক্ষে আমরা প্রত্যেক বছরে করি। মূলত এখানে মুসল্লিদের জন্য আমরা সুব্যবস্থা করতেছি। টাকাটা বড় কথা না, বড় তো যে এখানে আপনার যে কারণটা আছে, এটার যে স্পেশাল আছে, এটা খুব সুন্দর ব্যবস্থা, চুরি না হয়, মানুষ মুসল্লিরা আসবে, চার্জার দিবে, আমরা সবাই এখানে স্থানীয় পোলাপান আসছি যারা আছি এইটুকুই। ইজতেমায় আগত মুসল্লিদের মোবাইল চার্জ ঘাটতি নেই। নিরাপত্তা বলতে আমাদের গার্ড আছে, সিকিউরিটি গার্ড আছে। আমরা এখানে স্থানীয় তো আলহামদুলিল্লাহ প্রত্যেক জন থেকে দুজন করে আমরা দাঁড়ায় থাকি। আল্লাহর রহমতে এখানে চোর থেকে আমরা খুব সাবধানে থাকি। তারপরেও নিরাপদ সেনাবাহিনী আছে, পুলিশ আছে এখানে, আলহামদুলিল্লাহ প্রশাসন খুব ভালো আছে, আমরা পাইতেছি। অস্থায়ী এই দোকানটির স্বত্বাধিকারী জানান, মূলত ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের মোবাইলে চার্জ করে দেওয়ার লক্ষ্যেই এখানে এই দোকান দেওয়া হয়েছে। কারো টাকা না থাকলে ফ্রিতেও সেবা দেন বলে জানান তিনি। এমনও আছে মুসল্লি আছে যাদের কাছে টাকাটা অতটুকু নাই, বা বলে ভাই চার্জ একটু দিয়ে দেন, টাকা আনি নেই, আমরা আলহামদুলিল্লাহ তাকে মুসল্লি হিসাবে ওইটুকু সম্মান দিই। দোকানি বলছিলেন, ইজতেমার এই কয়েকদিনের জন্য মালিক পক্ষকে জায়গা ভাড়া দিতে হয়েছে। এছাড়া চার্জার, বিদ্যুৎ মিলিয়ে কিছুটা খরচ হয়েছে। এই বিষয়গুলোর সঙ্গে কিছুটা লাভের আশায় মুসল্লিদের মোবাইল চার্জ করে দিচ্ছেন বলে জানান তিনি। আসলে আমরা চার্জার ভাড়া আনি, প্রত্যেকটা চার্জার ৫-৫০ টাকা করে প্রতি পিস ভাড়া ইজতেমা উপলক্ষে। হ্যাঁ, আবার এমনি খরচ আছে আপনার, এই চার্জার খরচ, তার খরচ, হোল্ডার খরচ, সব মিলে এক একজনের ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা, ১০,০০০ টাকা খরচ পড়ে। কারেন্ট লাইনের খরচ সব মিলে ১০,০০০ টাকাও পড়ে অনেকে। এই দোকানে মোবাইলে চার্জ দিতে আসা একজন মুসল্লি বলছিলেন, ইজতেমার ময়দানে মোবাইলে চার্জ করা খুবই সংকট। এর মধ্যে এখানে মোবাইল চার্জ দেওয়ায় তাদের বিশেষ সুবিধা হয়েছে। ভাই ওপো মোবাইল চার্জ দিচ্ছি 20 টাকা ঘন্টায়, মোটামুটি ভালোই। আমার মোবাইল চার্জ ছিল না, বাড়ি থেকে কল দিচ্ছিল, কল দিলাম, বাড়ির মোবাইল চার্জ ছিল। ইজতেমায় যোগ দিতে গত 2 দিন ধরেই ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেও মুসল্লি